থাকে আমার বান্দারা চলাফেরা করতে পারবে না। এই জমি যদি হিলডোল করতে থাকে আমার বান্দারা চলাফেরা করতে পারবে না। আমার বান্দা এই জমিতে হাল চাষ করতে পারবে না। এলাকাতে গ্রামগঞ্জে প্রায় মোটামুটি মাদ্রাসার সংখ্যা বেড়েছে, মসজিদেরও সংখ্যাটা বেড়েছে, কিন্তু আমাদের ব্যবহার কালচার শিষ্টাচার আগে থেকে ভালো হওয়া প্রয়োজন ছিল, ভালো হওয়া দরকার ছিল। কিন্তু আজ থেকে 30 বছর পূর্বে যে কালচারটা ছিল এখন সেটা না, একেবারে এমন জায়গাতে পৌঁছেছে যে কি বলবো। বাপজান আমার শুনে রাখুন, প্রত্যেক আমরা জিম্মেদার রয়েছি, প্রত্যেক গার্জেন এখানে রয়েছেন, যারা বাবা হিসাবে আছেন, যারা আমরা বাবা হিসাবে আছি, এই রকম হিসাবে আপনাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই। এখন যদি আপনি নিজের বাড়ি থেকে কন্ট্রোল না করতে পারেন, আপনার ছেলে বেলা 9টা রাত 9টা 10টা পর্যন্ত আড্ডা পিঠে আপনি জীবনে একবারও জিজ্ঞাসা করেন না বেটা রাত 9টা তোমার কেন হলো, কোন জায়গাতে তুমি কি কাজ করছিলে। আজকে একটা গ্যাং তৈরি করেছে, 5 জন 7 জন 10 জন করে একটা এরকম কমিটি গঠন করে দেখতে পাবেন মদের ভান্ডারে 10 জনকে, তাসের জায়গাতে 10 জনকে, যতগুলো রাহাদানি যতগুলো জঘন্য কাজ আছে, নোংরামি কাজ আছে, ওই সমস্ত কাজে দেখবেন ওদেরকে এক জায়গাতে বসে আছে। ভাবছেন কোরআন হাদিসের কথা কম হয় না, বেশি হয়। আর হচ্ছে জালসা জুলুস, মসজিদে আধা ঘন্টা করে করবা, কিন্তু আমাদের পরিবর্তন আসে না কেন? আসে না কেন? আজকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এমন একটি বিধান দিয়েছেন 5 ওয়াক্তের সালাত। এই 5 ওয়াক্তের সালাত যে আমাদের উপর ফরজ করেছেন, এই 5 ওয়াক্তের সালাত আদায় করার জন্য মসজিদে কয়টা লোক পাওয়া যায় একটিবার চিন্তা করে দেখবেন, মসজিদে গিয়ে দেখবেন খুব দুঃখ লাগে। আজকে আমরা মসজিদ ছেড়েছি, তার জন্য অন্যরা দখল করার জন্য একেবারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যদি মসজিদকে দখল করতাম, মসজিদকে আবাদ করতাম, তাহলে পারে অন্য কেউ যদি নজর উঠিয়ে দেখত, তাহলে তাকে সোচতে হতো, চিন্তা করতে হতো যে কেমন করে আমি সেই জায়গাতে যাব। ভাবজান আপনাদের কাছে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলছেন তারা পৃথিবীর বুকে গিয়ে আমার সিফতশালা করবে, আমার ইবাদত বান্দেগি করবে, যা কিছু করবে আমার আগা দিকে এসে করবে। বাপজান আমার আপনি চিন্তা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সারা পৃথিবীকে এত সুন্দর করে সাজগোজ করেছেন আর এত সুন্দর করে তৈরি করেছেন। কোরআনটা খুলবেন, সূরা বাকারাতে আপনি পেয়ে যাবেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, সারা পৃথিবীর মানব জাতিকে শুনিয়ে দিলেন, হে বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর করে এই জমিখানাকে তোমাদের পায়ের নিচে বিছানা স্বরূপ বিছানার মতো আমি বিছিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন বান্দা আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, কি জিনিসের প্রয়োজন, কি কি লাগবে আমি সেটা ভালো করে জানি। আমি আল্লাহ তোমাদের জন্য এই বিছানাটাকে, জমিটাকে আমি বিছানার মতো আমি বানিয়ে দিয়েছি। হে বাপজান আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক দেখুন। এই আকাশ জমি থেকে নিয়ে যতগুলো জিনিস তৈরি করেছেন বেশি সময় লেগেছে নাকি দেখুন। আল্লাহ বলেন বান্দারে আমি 6 দিনে জমি আসমান এর মধ্যে যত জিনিসের প্রয়োজন আমি আকাশ সৃষ্টি করেছি। আকাশের মধ্যে আমি সূর্য চন্দ্র আমি তারকা দিয়েছি। এই জমিনের মধ্যে যা জিনিসের প্রয়োজন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ 6 দিনে সারা পৃথিবীকে আমি সাজিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 6 দিনে আমি সারা পৃথিবীটাকে আমি সাজিয়েছি। কিসের জন্য আমি সাজিয়েছি? আমার বান্দারা চলাফেরা করবে, আমার বান্দারা সেই জায়গাতে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই জমিখানাকে যখন আমি সৃষ্টি করলাম জমিখানা নয়কার মতো হিলতে লাগলো। সঙ্গে সঙ্গে আমি জমিনের গিলা বন্ধ করার জন্য ওয়াল জিবালা আওতাদা আমি জমিনের মধ্যে পাহাড়কে আমি ঢুকিয়ে দিলাম, পাহাড়কে জমির বুকে আমি গেড়ে দিলাম। কেন গেলাম? এই জমি যদি হিলডোল করতে থাকে আমার বান্দারা চলাফেরা করতে পারবে না। আমার বান্দা এই জমিতে হাল চাষ করতে পারবে না। আমার বান্দা এই জমিতে গাড়ি ঘোড়া যানবাহন চালাতে পারবে না। আমার বান্দারা এই জমিতে ঘর বাড়ি 10 তলা 20 তলা তৈরি করতে পারবে না। আমি আল্লাহ ওই জমিনের গিলা বন্ধ করার জন্য আমি সুন্দর করে একটা পাহাড়কে ঢুকিয়ে দিলাম। এর মধ্যে একটা পয়েন্টের কথা রয়েছে, সেই কথাটা শেষের দিকে আসবে। আল্লাহ কি বলছেন বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের জন্য এত সুন্দর করে আমি জমিখানা দেখো কেমন করে বিছিয়েছি। তারপরে বলেন ওয়াসসামাআ বিনাআ আল্লাহ বলেন বান্দারে আমি দেখো ঝুলন্ত অবস্থায় আমি 7খানা আকাশকে তোমাদের মাথার উপরে রেখেছি। এই আকাশ থেকে সময় যখন হয় আমি বুঝতে পারি কোন জায়গাতে বৃষ্টির প্রয়োজন। হে বাপজান আমার আমরা অনেক হিসাবে ফসল উপার্জন করি, এই জমি থেকে ফসল চাষবাস করি আমরা। এখন ধান কাটবেন, আবার কেউ আলু লাগাবেন, সরিষা লাগাবেন, কেউ ভুট্টা চাষ করবেন। কখন কোন জিনিসের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী নিয়ে সারা পৃথিবীর মুলকিয়াত নিয়ে এক জায়গাতে বসে আছেন। সারা পৃথিবীতে তিনি পরিচালনা করছেন। সারা পৃথিবীর মধ্যে কোন সময় পানির প্রয়োজন, কোন সময় খাওয়ার প্রয়োজন, কোন সময় শীতের প্রয়োজন, কোন সময় গরমের প্রয়োজন, যে কোন সময় যে জিনিসের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন শুধু হুকুম করেন যাও যাও টিঙ্গুর পুরা এলাকাতে এখন পানি দিয়ে দাও, বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ বলছেন ওয়ানজালা মিনাস সামাই মাআ বান্দারে আমি তোমাদের জন্য কেমন করে মরা জমি থেকে ফসলের ব্যবস্থা করে থাকি। এই জমি থেকে তোমাদের জন্য ফসলের ব্যবস্থা আমি কেমন করে করি। এই আকাশ থেকে সময় মতো পানি দিয়ে বৃষ্টি দিয়ে এই মোরা জমি থেকে তোমাদের জন্য ফসলের ব্যবস্থা করে দিই। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم তোমাদের জন্য সুন্দর করে এই জমি থেকে আমি
ফসলের ব্যবস্থা দিই, ওখান থেকে তোমাদের রুজির ব্যবস্থা আমি করে দিয়ে থাকি। বাচ্চারা আমার, শেষের বাক্যটা আল্লাহ কি বলছেন শুনুন, ফালা তাজআলু লিল্লাহি আদাদা। আল্লাহ বলছেন বান্দারে, আমি এতগুলো জিনিস আমি তোমাদের জন্য করেছি, হে বান্দা, ফালা তাজআলু লিল্লাহি আদাদা, তোমরা আমার সঙ্গে অন্য কাউকে শরীক করিও না। মূল কথাটা হচ্ছে শেষের এই জায়গাতে আল্লাহ বলছেন আমি এত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করলাম, আবার তোমাদের যা জিনিসের প্রয়োজন আমি আল্লাহ তোমাদের পৃথিবীর বুকে দিয়েছি, করে দিয়েছি, কিন্তু শুনে রেখো আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো না। ভাবছেন আমাদের মতো মানুষ কি করে, তাদের বিবেক কোন জায়গাতে রয়েছে যে একটা এরকম ভাবে মানুষ যখন মারা যায়, মানুষের মাংস হাড় সমস্ত একেবারে মাটিতে মিশে যায়, আর ওই মানুষটার কাছে কবরের পার্শ্বে গিয়ে তার কাছে গিয়ে বলে, জিয়া খাজা ইয়া সাবির, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে মেয়ে দাও, তুমি আমাকে জমি জায়গা দাও, তুমি আমাকে অমুক জিনিস দাও। আস্তাগফিরুল্লাহ, বিবেকে কাজ করছে? আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই জিনিসখানা এলান করে দিয়েছেন, বান্দারে যা জিনিসের প্রয়োজন হবে তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসে তোমরা চাও। বাপজান, পৃথিবীর মুখে যত যা কিছু হবে, ইবাদত বান্দেগি থেকে নিয়ে চাওয়া পাওয়া থেকে নিয়ে যা জিনিসের প্রয়োজন, দুঃখ বেদনা যা কিছু আছে আল্লাহর কাছে আমাদেরকে রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কাউরির কাছে চাওয়া যাবে না। সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মাধ্যম হলো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতে চাচ্ছেন, বান্দা এতগুলো জিনিস যখন আমি তোমাকে দিলাম আর এত সুন্দরকে যখন সৃষ্টি করলাম, তাহলে তোমরা আমার সিদ্ধসাধনা করবে, আমার পুজো পাঠ করবে, আমার দাসত্ব করবে, আমার আগা দিকে মাথা নত করবে, অন্যর কাউরির কাছে গিয়ে মাথা নত করবে না। ভাবছেন আমার মা জননী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্তের সালাত ফরজ করেছেন। এই যে 5 ওয়াক্তের সালাত এমন একটি ইবাদত, এই ইবাদত সম্পর্কে যদি বলা যায় তাহলে পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ আছে, কিছু এমন এমন গ্রামগঞ্জে মানুষ পাওয়া যায়, সে লোকটা বলবে আমি নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান আমার আছে, আমার ঈমানটা মজবুত আছে, এই কথাটা বলে থাকে। নাউজুবিল্লাহ, নামাজ যার মধ্যে নাই, কিছু নাই, নামাজ আছে, সব কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজ, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন, আপনাদের ডাকে সাড়া দেবেন। এই 2 রাকাত সালাত আদায় করে যদি গুনাহ ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। নামাজ এমন একটি ইবাদত, এর মাধ্যম দিয়ে আল্লাহকে খাস করে স্মরণ করা যায়, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহর সাথে আলাপ আলোচনা হয়, আল্লাহর সাথে কথাবার্তা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কি শোনো, আল্লাহ বলেন তোমরা শুনে নাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য চাও। পৃথিবীর বুকে যতগুলো দুঃখ বেদনা রয়েছে, যা কিছু চাওয়া পাওয়া রয়েছে, যা জিনিসের প্রয়োজন রয়েছে, আল্লাহ বলেন বান্দারে একটিবার আমার কাছে চলে এসো, আমার কাছে এসে আমার কাছে চাও,
হে বাপজান আমার, এরকম ভাবে সুন্দর করে ওযু করে আল্লাহর ঘরে যদি গিয়ে 2 রাকাত সালাত আদায় করতে পারি, 2 রাকাত সালাত আদায় করে হাত দুটো উঠিয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে ওই জিনিসটা দাও, আমাকে জিনিসের প্রয়োজন রয়েছে। আল্লাহ গো, আমার তো দুঃখ বিধান রয়েছে, সমস্ত কথাগুলো খুলে খুলে বলবেন। এই বাপজান আমার, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম। আল্লাহর কাছে যা জিনিস চাইবেন, চাওয়ার মাধ্যম হচ্ছে সালাত। এই নামাজ এমন একটি ইবাদত যে সুন্দর করে নামাজ পড়বেন, আর নামাজ পড়ে আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। অবশ্যই যা কিছু আমরা বলবো সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসী বান্দারা, যারা আমাকে সারা পৃথিবীর পরিচালক বলে মেনে নিয়েছ, যারা আমাকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছ, হে বান্দারে, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে এসো, সালাত এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে চাও। আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব এবং তোমাদেরকে ভয়ভীত হতে হবে না, তোমাদেরকে চিন্তায় চিন্তিত হতে হবে না, তোমাদের ভয়ের প্রয়োজন নাই। যত দুঃখ বেদনা আসবে আমার কাছে এসো, চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে সব সময় আমি রয়েছি। হে বাপজান আমার, যারা নামাজি হবে, যারা সবরকারী হবে, তারা জীবনে কোনোদিন আল্লাহকে ছেড়ে এইরকম দুনিয়া দুনিয়া বলে দৌড়াবে না। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের কেমন করে খাওয়াবেন, আমাদের কেমন করে পড়াবেন, আমাদের কেমন করে দিন রাত কাটাবেন, তার জিম্মেদারি আল্লাহর কাছে রয়েছে। শুধু একটু আমাদেরকে সময় দিতে হবে, যে সময়খানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে বান্দা, আমি 5 ওয়াক্তের সালাত সময়ের উপরে ফরজ করেছি। 5খানা সময় আমি দিয়েছি, এই 5খানা সময় আমার কাছে চলে এসো, আসার পরে আমার কাছে চাও। এই 5খানা সময় এসে তুমি অল্প সময় দিয়ে দাও, আমি আল্লাহ তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে সব সময় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। বাপজান আমার, আমার মা জননী, আমরা গুনাহ করে 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 সারা পৃথিবীকে ভরিয়ে দিয়েছি। সমুদ্রের পানির মতো আমরা গুনাহ করেছি। আকাশ জমি একেবারে গুনাহ করে মধ্যখানা একেবারে পূর্ণ করে দিয়েছি, ভরপুর করে দিয়েছি। এই যে গুনাহ, আল্লাহ কত বড় দয়ালু জানেন। শুধু একটিবার গিয়ে ওযু করবেন, ওযু করে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে শুধু এতটুকু যদি আমরা বলতে পারি, আল্লাহ আমার জীবনটা গুনাহে কেটেছে, আমি এত বড় বড় জুলুম করেছি, অত্যাচার করেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি এত গুনাহ করেছি, আল্লাহ রাতের বেলাও গুনাহ করেছি, সব সময় আমি গুনাহ করেছি, আমি লুকায়িত ভাবে গুনাহ করেছি, দেখি আমি গুনাহ করেছি। নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ পড়ে হাত দুটো উঠিয়ে যদি আপনি
নবী বলতে পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, এতদিন যা করেছি আল্লাহ আর জীবনে আমি করব না, জীবনে আমি গুনার এরকম ভাবে পা দেব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে আমি কাগজ বিনত করে বলছি, অনেক বিনয় করে বলছি। সে সময় এই কথাগুলি বলতে 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 যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে আসে, হে বাপজান আমার, এক ফোঁটা জল আপনার মাগফিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এসো, আমি আল্লাহ সব সময় তৈরি হয়ে আছি, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হে বাপজান আমার, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজকে ফরজ করেছেন, নামাজ যেমন একটি ইবাদত, নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যেমন একটি ইবাদত, নামাজ যেমন একটি বস্তু সনদ, নামাজ যেমন একটি পাওয়ারফুল ইবাদত, যারা অন্তরে রাখবে যে আমি নামাজ আদায় করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সালাত আদায় করব আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই কথাটি যদি খাস করে আমাদের অন্তরে থাকে, আল্লাহ খাস করে আমি তোমার দরবারে হাজির হয়েছি, এইরকম ভাবে যদি আমাদের অন্তরে থাকে যে আল্লাহ তোমার দরবারে এসেছি 4 রাকাত নামাজ আদায় করার জন্য, আর আমাদের উদ্দেশ্য যদি থাকে যে খাস করে আমি আল্লাহকে খুশি করার জন্য আমি এসেছি, আর যদি নামাজ সুন্দরভাবে আমাদের হয়, নামাজ যদি সুন্দর করে আমরা আদায় করতে পারি, নামাজ যেমন একটি পাওয়ারফুল ইবাদত, নামাজ মানুষকে কখনো খারাপ কাজে যেতে দেবে না, নোংরামি কাজে যেতে দেবে না, জঘন্য কাজে যেতে দেবে না, সব সময় নামাজ যেন খারাপ কাজ থেকে বিরত রাখবে। হে বাপজান আমার, মা জননীরা, নামাজ যদি আমাদের মধ্যে থাকে, একজন আল্লাহর বান্দা যদি পরিকৃতভাবে সুন্দর করে নামাজ পড়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে, সেই বান্দা জীবনে কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবে না, গীবত করবে না, কোনোদিন নেশার দ্রব্য জিনিস মুখে দেবে না। যে মুখে আল্লাহর নাম নেবে, যে মুখে সিদ্ধসারা করবে, যে মুখে তাসবিহ তাহলিল করবে, যে মুখে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, সেই বান্দা জীবনে কোনোদিন এরকম ভাবে খারাপ কাজে পা দেবে না। যারা একেবারে প্রকৃত নামাজি, তারা জীবনে মিথ্যা কথা বলবে না, মিথ্যা চাষ করবে না। যারা নামাজি হবে তারা জীবনে কোনদিন বোনের হক মেরে খাবে না। যারা নামাজি হবে ভাইয়ের হক মেরে খাবে না। যারা নামাজি হবে শরাব পান করবে না। যারা নামাজি হবে মিথ্যা সাক্ষী দেবে না। যতগুলো নোংরা কাজ রয়েছে, যতগুলো অবৈধ কাজ রয়েছে, নামাজ এমন একটি ইবাদত, খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। কিন্তু নামাজ আমাদের কেমন হয়? একেবারে 5 মিনিট সময়ে মোটামুটি করে 5-6 ওয়াক্তের নামাজ হয়ে যায়। কাক যে মতো করে ঠোক দেয়, সেই মতো করে একদম ঠাকা দিয়ে 5 মিনিটের মধ্যে মসজিদকে খালি করে আবার বাড়ি চলে গেলাম। যদি নামাজটা একটু লম্বা হয়ে যায়, ইমাম সাহেব যদি সূরা বাকারা ধরেছে, নামাজটা যদি একটু লম্বা করে পড়িয়েছে, তাহলে পারে এইদিকে এমন আল্লাহু আকবার, সালাম ফিরে ইমাম সাহেব খালি বসেছে মুখটা ঘুরিয়ে আর বলছে কি ব্যাপার,
বেতন বেড়ে গেছে নাকি, তানখা বেশি হয়ে গেছে নাকি? নামাজ এত লম্বা করে করে পড়েছেন, একটু ছোট করতে পারেন না? ইন্না আতানা কাল কাউসার সূরা মুখস্থ নেই আপনার? আপ দেখেন প্রতি রিকাতে ইন্না আতানা কাল কাউসার, মানে সব থেকে ছোট সূরা। একটু যদি লম্বা হয়ে গেল তো ভেজাল হয়ে গেল। মাঞ্জা তো সয় না, কোমরে সয় না, হাড়ে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, মাথায় ব্যথা, সবিতে ব্যথা। আর নমাজ পড়ার পরে টুক 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 করে চায়ের দোকানে বসে, আরে টিএমসি কে জিতাইতে হবে না ফরওয়ার্ড ব্লককে জিতাইতে হবে, না একেই করতে হবে না ওয়াকেই করতে হবে, না নীতিশ চাচাকে দিতে হবে না মোদি চাচাকে দিতে হবে, সব চলছে ওখানে। একটুকা পায়ে ব্যথাও নাই, মাথাতে ব্যথা নাই, কোমরও ব্যথা নেই, ওখানে মজা লাগছে। আর মধ্যে মধ্যে চায়ের দোকানদারকে দাও চা দাও, আর চায়ের দোকানদারের কাছে চা না চাইলে তো বসতে দিবে না, নাহলে বলবে চাচা তুমি আপনার জান বাঁচছে, তুমি যা বাড়ি যাও, অন্য কেউ আসবে ওকে বসার সুযোগ দেন, ও চা পান করবে, কিছু খাবে দাবে, আমার 10 টাকা ইনকাম হবে। তো এমন ভাবে আমরা পরিবেশকে তৈরি করেছি সব জায়গাতে। এই যে রোজার মাসে তারাবির সালাত আদায় হয়, তো বলছে সব থেকে যে কাঞ্চনের মতো নামাজ পড়াতে পারবে, কাঞ্চন চাঙ্গা, ওকে ইমাম রাখতে হবে। আর একইবারে আলহামদুলিল্লাহ হয়ে গেল। নামাজ পড়ার পরে মোটামুটি করে 30 মিনিটের মধ্যে 4 রিকাত আপনার এশার সালাত, আর এইদিকে আপনার 8 রিকাত আপনার কি হচ্ছে তারাবির সালাত, আর 3 রিকাত বেতর মেরে দিয়ে 11 রিকাত, আর এইদিকে আপনার 4 রিকাত, একেবারে ঢালা 15 রিকাত নামাজ। কোনো অসুবিধা নেই। 30 মিনিটে ইমাম সাহেবকে কইছি এ বেকার একটা ইমাম ভালো হয়েছি, এই ইমামটাকে সারা দিনের মতনই রেখে দিতে হবে, ওকে কহে দে যে বছর লাগবে ফেরো যাতে চলে আসবি নামাজ পড়ে দে। আর একটু যদি লম্বা হয়েছে তো লম্বাটা সইবে না, তখন বেমারি আজারি কত কি যে বের হবে। কিছু কিছু লোক নামাজ চোর আছে, কিছু লোক রোজা চোর আছে। রোজার 5 দিন আগে মন্ডল সর্দার খতিবের আগা দিকে মোল্লাদের আগা দিকে এত কতরাবে, আর দাওয়া ওষুধ নিয়ে ঢোয়াঢুই করছে, আর বলছে কি ডাক্তার সাহেব বলেছে তুমি রোজা করতে পারবে না, তোমাকে ওষুধ খেতে হবে। তো ওষুধ কি নিয়েছে, ডাক্তারকে বলছে রোজার 1 দিন আগে যে ঝনঝন করে বাজছে ওগুলা ওষুধ দেন আমাকে। তো ঝনঝন করে বাজবে কেমন, গ্যাসের ওষুধ জানেন না, একদম মাননীয়, একদম গোল 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 গুলি 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 হয়ে থাকে, রায়ের দানা থেকে আরো ছোট, কোথায় ঝনঝনা বাজা ওষুধগুলো দাও, আর একটু জ্বর সর্দির ওষুধ দাও। রোজা সবাই রেখেছে, আর সকাল বেলায় একটা দোকানে গিয়ে পুরি ছাড়ছে, দোকানদারকে বলছে পুরি দাও, অসুস্থ হয়ে গেছে, এত লম্বা বেমারি পড়েছে, শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়, আর গিয়ে বলছে দোকানদার সে পুরি দাও। পুরি খেতে লাগলো, একবার 4টা দিল, আবার 4টা দিল, আবার 4টা দিল, করতে করতে 52টা পুরি খেয়ে একবার নিঃশ্বাস ছেড়ে ওই ঝনঝনা ওষুধ খেয়ে নিলে, আর লোককে দেখালে কি যে অসুখ হয়ে আছে, 52টা পুরি খাওয়ার পরে ওর অসুখ ঠিক হয়ে গেল। এটা কেমন রোজা চোর জানেন? দিন মুসাল্লি ভুট্টা চোর নামিনে সুসাম নামিনে কুয়াচা আছে আমাদের, খাস করে প্রবাদ বাক্য আছে আমাদের, নানান বয়সের লোকরা এগুলো কথা বলে। আসলে মানুষের যেই রকম বাবা নামাজ চোর, রোজা চোর, আজকে তার ছেলেরাও দেখেন বাড়িটাকে কেমন করেছে, ওরাও বলছে আরে আমার বাবা তো জিন্দগিতে বলেনি যে পশ্চিম কাকে বলে, আজকে বাড়িটা ওরকমই হয়েছে। সকাল 8টার সময় ঘুম ভাঙছে, আর কেউ যদি বাড়িতে গিয়েছে বেল বাজিয়ে উঠে না, আর ল্যাব ল্যাব করে দোকানে বসে কথা কি বলবে জানেন, আমাদের 9টার আগে ঘুম ভাঙে না যে ভাই, কি যে বলবো 9টার আগে ঘুমই ভাঙে না, মানে দেখাতে চাইছে কি যে সিরাজউদ্দৌলা থেকে বড় আমি এখন ব্যারিস্টার। 9টার আগে ঘুম ভাঙে না, তো 9টার আগে ঘুম ভাঙে তো তার ওষুধ আছে। কি ওষুধ আছে? আর আপনার খাস করে সকালটা কেমন করে হয় আমি আসছি এক জায়গাতে। কে যে নামাজ এমন একটি ইবাদত যারা আল্লাহর সাথে লও লাগিয়েছে, কানেকশন তৈরি করেছে, রাত 3:30 4টা যখন হয়ে যাবে, ফজরের সময় হয়ে যাবে, যখন ধ্বনি কানে পড়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, জীবনে বিছানাতে থাকতে পারবে না,
জীবনে থাকতে পারবে না। আর কিছু আছে, জি 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 আসছি পড়ছি যাব, আর শয়তান ওকে থাবা দিতে থাকে, আর দিতে 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 সকাল 7টা যখন হলো, শয়তান যা কাজ করার করে দিয়ে দেখবেন এখানে সব একদম মাননীয় দেখা লাগছে কি যে পাইপ দিয়ে পানি পাঠিয়েছে, এদিক দিয়ে বহে আছে, এদিক দিয়ে বহে আছে, আর দিয়ে বেরাস লেতন বের হয়েছে। শয়তান বলছে আমি কাজ যা করার করে দিয়েছি, আজকে আমি সাকসেস। ভাবছেন আমার নমাজি যারা হবে তারা কখনো খাস করে এইরকম ভাবে গাফলাতের ঘুমে ঘুমাবে না, আর এইরকম দোকান পাচারে সময়টাকে আড্ডা পিটে আড্ডামো করে আর এইরকম ভাবে সময়টাকে কাটাবে না। বাচ্চারা আমার শুনে রাখুন, আজকে আপনার আমার বয়স 30, আপনার 40, আপনার 50, এই বয়সটা প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় দেয়। কেমন করে? 20 বছর হলো আপনি ইনকাম করার মতো আপনার শরীর হয়ে গিয়েছে, আপনার বয়স হয়ে গিয়েছে। আপনি যদি সময়কে মূল্যায়ন না করেন, সময় এমন একদিন আসবে সময় আপনাকে মূল্যায়ন করবে না। আপনি যদি ইনকাম করতে পারলেন 30 বছর 35 বছর বয়সে ইনকাম করে সুন্দরভাবে যদি আপনি সুন্দর পথে যদি ব্যয় করেন, মাল ধনকে যদি সুন্দর করে যদি সংরক্ষণ করে রাখে, একদিন মাল আপনাকে চিনবে। আর যদি মাল ইনকাম করেছেন, দারুণ ভাতৃতে কাটালেন, রাহাজানি করে কাটালেন, আইয়াসি করে কাটালেন, আর এইরকম টাকাকে আপনি মূল্যায়ন করলেন না, টাকাকে চিনলেন না, একদিন সময় একদিন এমন আসবে টাকা আপনাকে চিনবে না, লাথি মেরে টাকা দূরে সরে যাবে। আজকে 20 বছর আগে যারা ধনী ছিল আজকে গরিব, যারা 20 বছর আগে গরিব ছিল আজকে ধনী। আপনি চিন্তা করেছেন কারণটা কি? কারণটা একই, যে হালাল উপার্জন করতে হবে, হালাল পথে ব্যয় করতে হবে। যারা আল্লাহর সাথে কানেকশন রেখেছে তারা জীবনে কোনোদিন হারাম উপার্জন করবে না, সব সময় হালাল উপার্জন করবে। আপনাকে একটা কথা বলি, হারামকে কত ভয় করে মুমিন যারা বান্দা হবে। ও রবিন জুবায়ের, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, আসমা বিনত আবু বকরের ছেলে। ও রবিন জুবায়ের এক জায়গাতে যাবেন তো সঙ্গে নিজের ছেলেকে, কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে নিয়েছে, আর নিয়ে ঘোড়াতে সওয়ার হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। যেতে 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 এমন জায়গাতে পৌঁছেছে যে জায়গা যাবে প্রায় মোটামুটি পৌঁছে গিয়েছে। হঠাৎ করে কোনো ব্যতিক্রমে ছেলেটা সওয়ারির ওপর থেকে পড়ে যায়। বাপজান আমার, আচ্ছা আচ্ছা বাপজান আমার যুবক ভাই, আপনাদের কাছে আমি একটা বিশেষ ঘোষণা করতে চাই যে একটা লাভা মোবাইল এই কমিটির লোকের হারিয়ে গিয়েছে। ভাই আল্লাহর ওয়াস্তে কেউ যদি পেয়ে থাকেন লিল্লাহ ফিল্লাহ অবশ্যই এই মঞ্চে এসে দিয়ে দেবেন, যার মোবাইল উনি নিয়ে যাবেন। ভাই যদি কেউ পেয়ে থাকেন, মোবাইল একটা হারিয়ে গিয়েছে, মোবাইলটা ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালে আপনি খাস করে একটা ভালো জায়গা আপনি পাবেন। অবশ্য মোবাইলটাকে সুইচ অফ করবেন না, বন্ধ করবেন না। আজকে আপনি যদি মোবাইলটা লুকিয়ে রাখেন, আপনি মানুষ থেকে লুকাতে পারেন, কিন্তু দুজন ফেরেশতা আপনার দুই কাঁধের উপরে রয়েছে, এবং আল্লাহকে আপনি খাস করে আল্লাহ থেকে আপনি বাঁচাতে পারবেন না, ফেরেশতাগণ থেকে আপনি বাঁচাতে পারবেন না। আল্লাহর রাস্তায় যদি কেউ মোবাইলটা পেয়ে থাকেন, মোবাইলটাকে এই টেবিলের উপরে নিয়ে এসে দেবেন, এখান থেকে যার মোবাইল হারিয়ে চলে নিয়ে যাবেন। আমি বলছিলাম খাস করে যারা মুমিন হবে এই জায়গাতে হারাম জিনিস থেকে কত দূরে থাকবে। দেখো গিয়ে পৌঁছেছে, তো এইরকম হিসাবে নিজের ছেলেটা সবার উপর থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইতিহাসে দুই রকম লেখা আছে। এক ইতিহাসে লেখছে যে উরওয়া বিন জুবাইরের আগে থেকে নিজেই খাস করে অসুস্থ ছিলেন, খুব বিরাট অসুখ হয়েছিল একটা এ পায়ের মধ্যে, সেই অসুখের চিকিৎসা করার জন্য যাচ্ছিলেন। বাপজান এইদিকে সফরের কষ্ট,
আর দ্বিতীয় দিকে দেখেন নিজের কলিজার টুকরার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে। কি করবে? চিন্তায় চিন্তিত হয়ে ছেলেটিকে কেমন করে বাড়ি নিয়ে আসবে, ছেলেটিকে কোন জায়গাতে দাফন করবে, এই দুঃখ নিয়ে বাবা চিন্তা ভাবনায় বসে আছে। বলছে ভাই রে, আমি সফরে আসলাম, আমি নিজে অসুস্থ, আমার পায়ে বিরাট বড় অসুখ হয়েছে, এত কষ্ট করে সফরে আসলাম, আবার সফরে আসার পরে আমার ছেলেটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। এই ছেলেটিকে কেমন করে জায়গাতে আমি দাফন করব? এই ছেলেটিকে যদি আমি ডেড বডি যদি আমি বাড়ি নিয়ে যাই, আমার ছেলেটাকে যদি এখান থেকে উঠিয়ে নিয়ে যায় আমার জন্য সম্ভব নয়। আর যদি আমার ছেলেটিকে জায়গাতে দাফন করে দিই, আমার বাড়িতে আমার ছেলে মেয়ে রয়েছে, তারা কেমন করে দুঃখ প্রকাশ করবে, দুঃখ কোন জায়গাতে রাখবে, নিজের ছেলেটিকে যে দেখতে পাবে না। এই দুঃখ নিয়ে শেষ পর্যন্ত নিজে সিদ্ধান্ত নিলেন যে ছেলেটিকে এই জায়গাতে দাফন করা হবে। নিজের ছেলেটিকে দাফন করার জন্য কবরস্থানে যেতে লেগেছেন, চলতে আছেন, হাঁটতে হঠাৎ করে এক ইতিহাসে এটাও রয়েছে যে একটা পাও পুরাতন কবরে ঢুকে যায়, ঢোকার সঙ্গে সঙ্গে সে পাওখানা এইরকম ভেঙে যায়। এত বিরাট ভাবে চোট লাগলো, জখম হয়ে গেল, আরো এইরকম ভাবে দুঃখিত হয়ে গেল। হে বাপজান আমার, যখন ছেলেটিকে দাফন করা হয়ে গেল, দাফন করার পর নিজে এইরকম ডাক্তারখানায় গিয়েছে নিজের পায়ের চিকিৎসা করার জন্য। হে বাপজান আমার,